নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। গতকাল ছিল এক দিদির স্বাদের অনুষ্ঠান, সেখানেই যাব। তো অনেক প্ল্যান ছিল, কিন্তু মুড খারাপ হয়ে যাওয়ার কারণে কিচ্ছু করতে পারি নাই। তারপরে অনেকটা লেট হয়ে গেছিল, আমরা জলদি করে বের হয়ে গেছি। আমি আর বোন যাচ্ছি, আর সাথে হচ্ছে আমাদের সাথে প্রত্যাশা, ও অ্যাড হবে। ওর জন্য ওর বাসার নিচে যায় প্রায় 10 মিনিট এই গরমে দাঁড়াইছিলাম। ফাইনালি ও আসছে একদম দৌড়াইতে দৌড়াইতে। যে দেখি সবাই শাড়ি পরে একদম সুন্দর করে সাজছে, আর আমাকে একটু বকা দিচ্ছিল, কারণ আমার আরো আগে যাওয়ার কথা ছিল, আমি অনেক লেট করে ফেলছি। আর এই হচ্ছে দিদি, যার আজকে সাদ। দিদিকে অনেক সুন্দর লাগতেছিল। যে কোনো অনুষ্ঠানের মেইন পার্ট হচ্ছে ছবি তোলা। যেই হচ্ছে ওদের সবাইকে ছবি তুলে দিচ্ছিলাম, একে একে সবাই ছবি তুলছিল, আর যেটা আমার খুব পছন্দের কাজ। আমি বৃষ্টি সে গুরি মাথায়। এই যে সব সুন্দরীরা, যারা খুব সুন্দর করে সাজছে, কিন্তু আমি একটু সাজি নাই। হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমরা বেশ ভালো আছি। আজ আমার মেজো বোনের বেবি শাওয়ারের অনুষ্ঠান, তো ওর জন্য সবাই অনেক অনেক আশীর্বাদ করবেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা। এইটা হচ্ছে ফাল্গুনিদির বড় বোন বর্ষাদি। তিনিও একজন ব্লগার, অনেক সুন্দর ভিডিও করে। আর সাথে ছিল হচ্ছে দিদির অ্যানিভার্সারির সেলিব্রেশন, কারণ 2 দিন পরেই হচ্ছে দিদির অ্যানিভার্সারি। তাই আজকেই একদম সব কিছু সেলিব্রেশন করা হচ্ছিল, যেহেতু সবাই একদম সুন্দর করে সাজগোজ করছে। বেশ কিছু সময় পর আমরা হচ্ছে সাধের অনুষ্ঠানের জন্য সব কিছু তোড়জোড় শুরু করে দিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। তাই আমরা সবাই মিলে সব কিছু সাজাচ্ছিলাম। আর সাধের একটা জিনিস অনেক বেশি ভালো লাগে, কত কত আইটেমের সব খাবার থাকে। ওয়েট ওয়েট ওয়েট, আমিও যা দেখলাম আপনারাও কি তাই দেখলেন? এটা কিন্তু জানাবেন অবশ্যই। এরপর একে একে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেল। সাধের অনুষ্ঠানের একটা মজার পার্ট আছে, যে কোনো কিছু নিচে হচ্ছে প্রদীপ বা পোতা রাখা হয়, সেটা আর কি তুলতে হয়। এই নিয়মটা কার কার আছে? এটা মনে হয় কম বেশি সবারই আছে হিন্দুদের মতে। যে পরিমাণে গরম পড়ছে, এই গরমে টিকে থাকা খুবই মুশকিল। তো এতটাই খিদা লেগে গেছিল যে খাবার ভিডিও করতে আমি ভুলে গেছি। তো এখানে অনেক অনেক আইটেমের রান্না করা হয়েছিল, আর সব খাবারগুলাই ছিল অনেক বেশি মজার। আমাদের খাবার হচ্ছে স্বর্ণা পারস করছিল। তো তারপরে আর কি ফাল্গুনি বলল যে স্বর্ণাকে একটু আপ্যায়ন করতে, মেয়েটা অনেক খাটাখাটনি করছে। আর দেখেন ও কত কিছু নিয়ে খাইতে বসছে, একটা মানুষ এত খাইতে পারে? এইদিকে হচ্ছে বড়দির অ্যানিভার্সারির সেলিব্রেশন করা হচ্ছিল। এরপর আমরা সবাই মিলে বেশ কিছুক্ষণ আড্ডা দিয়ে সবাই একদম বের হয়ে যাই বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য। আর আজকে আমরা অনেক বেশি মজা করছি সবাই মিলে। মাথায় করে রাখলে আমায় বাসায় আসছি, বাসায় এসে রেস্ট নিছি। তারপরে ভাবলাম আঙিনার থেকে ঘুরে আসি। তো আমি, মামি আর হচ্ছে 2 বোন, আমরা সবাই মিলে হচ্ছে প্রথমে মেলায় চলে যাই, কারণ প্রত্যেক দিন অনেক রাত্রে আঙিনায় যাই, আর আঙিনা থেকে মেলায় যাইতে যাইতে মেলা বন্ধ হয়ে যায়। তো ভাবলাম প্রথমে আগে মেলাটা ঘুরে নিই। কত বছর ধরে আমার শূন্যস্থান। এদিন আইসে যেহেতু সব বন্ধ ছিল, কোনো রাইডে আমার বোনেরা উঠতে পারে নাই। তো ওরা হচ্ছে এই প্লেন যেটা, এইটাই উঠছিল। আর এইটা ভাই কি বলবো, জাস্ট 1 মিনিট একটু ঘোরাবে, তাই কত টাকা নিয়ে নেয়। কি ব্যবসা ভাই! মেলার শেষের দিকে এসে দেখি যে এখানে মাটির বেশ সুন্দর সুন্দর জিনিস উঠছে, খেলনা যেগুলা। তো ওইগুলাই আর কি মামি কিনলো ঘর সাজানোর জন্য। এরপর আমরা মেলা বেশ কিছুক্ষণ ছিলাম, তারপরে হচ্ছে আঙিনার দিকে চলে যাই।
রাত তখন 12টা বা 12:30 বাজে। যেহেতু শুক্রবার ছিল, বেশ অনেকটাই ভিড় ছিল আর অনেক লোকজন ছিল। আমরা বেশিক্ষণ দেরি করি নাই, কারণ অনেক বেশি টায়ার্ড ছিলাম, সারাদিন যেহেতু বাইরে ছিলাম। সামনে কিন্তু আঙ্গিনার কীর্তনের ভ্লগগুলো আসবে, আসলে সময়ের জন্য এডিট করা হয়ে উঠতেছে না। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।